এই ভোল্টেজটা কিন্তু এই আর্থিং কেবল দিয়ে গ্রাউন্ডিং হবে। তো অবশ্যই মাস্ট বি আপনি ওয়ারিং যদি করেন, যদি আপনি একটি দক্ষ টেকনিশিয়ান হন, তাহলে আপনার মাস্ট বি এই যে আর্থিং কেবল এটা ইউজ করতে হবে। আজকে আমরা একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যে হাউস ওয়ারিং করি, বাসা বাড়িতে হাউস ওয়ারিং করি আর ইন্ডাস্ট্রিতে হাউস ওয়ারিং এর পার্থক্যটা আমি আজ আপনাদের কাছে ক্লিয়ার করব যে বাসা বাড়ির ওয়ারিং আর হচ্ছে ইন্ডাস্ট্রির ওয়ারিং এর পার্থক্যটা কি। তো পার্থক্যটা হচ্ছে, দেখুন এখানে এদিকে সামনে আসো, এখানে আমাদের এখানে এই রুমটা হচ্ছে 7 ফিট বাই 20 ফিট মেবি, হ্যাঁ। তো এই রুমের মধ্যে আমরা একটা লাইট, দুইটা লাইট আর দুইটা হচ্ছে ফ্যান, আর এটা হচ্ছে সকেট। তো তার জন্য আমরা এখানে কেবল ইউজ করছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। এটা হচ্ছে পাওয়ারের কেবলের জন্য। এটা শুধু আমার বক্স থেকে আমার এই রুমের জন্য পাওয়ার আসছে। তো এখন এই যে 5টা কেবল আসছে, এটা কি কারণ সে বিষয়টা ক্লিয়ার করব। একটা হচ্ছে মেইন পাওয়ার, মানে আমার লাইট ফ্যানের জন্য একটা পাওয়ার, একটা সকেট বক্সের জন্য পাওয়ার, এবং আলাদা আলাদা যে আমরা নিউট্রাল ইউজ করছি, একটা হচ্ছে লাইটিং যে নিউট্রাল আর একটা হচ্ছে সকেটের পাওয়ারের জন্য একটা নিউট্রাল। তো বলতে পারেন যে এইটা আসলে এই দুইটা নিউট্রালের কারণ কি। আমাদের এটা হচ্ছে কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এই কারণে আমরা আলাদা করে হচ্ছে নিউট্রাল এবং আলাদা পাওয়ার, দুইটা ফেজ এবং দুইটা নিউট্রাল এবং একটা হচ্ছে আর্থিং। তো আমরা বাসা বাড়িতে যে ওয়ারিং করি, যদি আমরা ওয়ারিং করতাম তাহলে কিন্তু আমরা একটা ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল, এই দুইটা কেবল হইলে মানে আমাদের এনাফ। ওকে, তো আমরা এখানে ইন্ডাস্ট্রিতে যে ওয়ারিংগুলি করি, এখানে আমাদের মাস্ট বি হচ্ছে একটা আর্থিং কেবল এবং একটি হচ্ছে নিউট্রাল, দুইটা নিউট্রাল এবং দুইটা ফেজ। যদি আমরা সকেট ইউজ করি তাহলে আমাদের আলাদা করে থেকে একটা পাওয়ার কেবল আসবে। এই পাওয়ার কেবলটা কোথায় কানেকশন হবে না, শুধু এই পাওয়ার কেবলটা আমাদের ওই এমকে বক্সে কানেকশন হবে। আর একটা পাওয়ার কেবল লাইট ফ্যান এবং এভরিথিং যে আমার আরও আলাদা করে যে সব লাইন দিব, তো এই লাইনটা শুধু এখানে যাবে। আর আলাদা করে আমাদের এই সকেট লাইনের জন্য আলাদা করে পাওয়ার একটা আসবে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের ওয়ারিং হয়। ছোট একটা রুমে এত মোটা কেবল দেওয়ার কারণ কি, বা এতগুলি না দিলেও তো হতো। তো এটা আসলে, তো এটা হচ্ছে একবারে বিএনপিসির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এখানে ওয়ারিং করছি। আমাদের এখানে নিজস্ব কোনো নির্দেশন না, এটা বিএনপিসির অনুযায়ী কিন্তু আমরা এখানে কানেকশন করতেছি বা এখানে ওয়ারিং করতেছি। এই ছিল হচ্ছে আমার এই ভিডিওর মূল আলোচনা। তো আমরা বাসা বাড়ি যে ওয়ারিং করি, আমাদের এই ওয়ারিংয়ের সাথে একদমই ভিন্ন, মানে এই ওয়ারিংয়ের সাথে আমাদের বাসা বাড়ির ওয়ারিংয়ের কোনো মিল নেই। মানে কানেকশনের মিল আছে কিন্তু কেবল টানার ক্ষেত্রে এতটুকু ভিন্ন। আমরা যদি বাসা বাড়ি ওয়ারিং করতাম, শুধু দুইটা তার নিয়ে আসতাম পাওয়ার জন্য, আর এই কেবলগুলি আমরা এই 3টা কেবল ইউজ করছি, এটা আমার প্রয়োজন ছিল না। তো এই যে আমাদের আর্থিং কেবল ইউজ করছি, এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে প্রতিটা ওয়ারিংয়ের ক্ষেত্রে। যদি শর্ট সার্কিট হয় তাহলে আমাদের যে লিকেজ যে কারেন্টটা, অতিরিক্ত ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু এই আর্থিং কেবল দিয়ে গ্রাউন্ডিং হবে। তো অবশ্যই মাস্ট বি আপনি ওয়ারিং যদি করেন, যদি আপনি একটি দক্ষ টেকনিশিয়ান হন, তাহলে আপনার মাস্ট বি এই যে আর্থিং কেবল এটা ইউজ করতে হবে। আর এই যে পাওয়ার কেবল আলাদা করে নেওয়া হয়েছে, এটা আসলে মূল ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এই যে আপনার আর্থিং কেবল, এই আর্থিং কেবলটা আপনার মাস্ট বি ইউজ করতে হবে, এটা সেফটি। তাছাড়া আপনার আসবাবপত্র, টেলিভিশন, ফ্যান বা আলাদা যে সব রাইস কুকার আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই আর্থিং কেবলটা, আপনার যে ডিভাইসটা শর্ট সার্কিট হবে, এই আর্থিং যদি হয় তাহলে এই কেবলটা দিয়ে কিন্তু আপনার অনেক সেফটি দিবে। কারণ আপনি যখন একটা ফ্রিজে যখন হাত দিবেন, দেখবেন মাঝে মাঝে বডি করে, তো এই আর্থিং কেবল দ্বারা কিন্তু ওই বডিটা আপনার গ্রাউন্ডিং করে নেবে। তো এই আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে একটি এইচডিবি বক্সের চিত্র। এটি একটি ইন্ডাস্ট্রির এইচডিবি বক্সে কীভাবে কানেকশন করতে হয়। দেখুন আর্থিং এবং নিউট্রালের যে কানেকশন, দেখুন টোটালি কিন্তু পার্থক্য। আর্থিং এবং নিউট্রালের যে দুইটা বার আলাদা করে কানেকশন করা, কারোর সাথে কারোর সম্পর্ক নেই।
আর্থিংয়ের কানেকশন এবং নিউট্রালের কানেকশন টোটালি পার্থক্য, ডিফারেন্ট। তো আর্থিংয়ের যে কেবল সেটা হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে নিউট্রালের যে কানেকশন সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এবং প্রত্যেকটি কেবলে কিন্তু কেবল শু এবং কেবল লাক্স পরিয়ে কানেকশন করা আছে। এবং হচ্ছে এই যে ইনকামিং পাওয়ার 3 ফেজ পাওয়ার, একটি 3 ফেজ ডিপি দিয়ে পাওয়ার আসছে এবং এই ডিপির আউটগোয়িং পাওয়ারটি একটি বার দিয়ে কিন্তু প্রতিটা এসপি কানেকশন করা আছে। এবং দেখুন প্রতিটা বিষয় কিন্তু আলাদা আলাদা করে সেপারেট করে সুন্দর করে ড্রেসিং করে কানেকশন করা আছে। তো এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু, একটি এইচডিবি বক্সের কানেকশন। এই ছিল আজকের এই ভিডিওর মূল আলোচনা। যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। আর আজকের যে আলোচনা হলো এটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।